এখন আমাদের বাড়ি বরুণদা থেকে ক্রস করে আমরা আগের দিকে যাব, যেহেতু আমাদেরকে ওইদিকে রোডটায় যেতে হবে, তাই এই সোজাটা গিয়ে যেখান থেকে ক্রসিং আছে ওখান থেকে ওইদিকে রোডে যাব। এই বাঁ দিকেরটা আনন্দনিকেতন স্কুল এটা। এই জায়গাটার নাম হচ্ছে নবাসন। দেখতে পেয়েছো ঘোড়াঘাটা স্টেশন ডান দিকে, আর এই জায়গাটার নাম হচ্ছে নবাসন। এই ব্রিজের তলা থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। এখান থেকে এই ডান দিক। মোট গাড়ির কিলোমিটার আছে এখন 1949 কিলোমিটার। আর এখান থেকে আমাদের যাত্রাপথ মোট কত কিলোমিটার হয় সেটা দেখতে হবে। গুগল ম্যাপ দেখে বলবো না, কারণ ওটা কত কিলোমিটার হবে সেটা ওখানে গিয়েই জানা যাবে। আর যেহেতু আমার এই মিটারের চিপটা কাজ করছে না, চিপ মিটারটা জিরো হচ্ছে না, সেই জন্য কত কিলোমিটার ওইটা ওখানে গিয়েই বলতে পারবো যে কত কিলোমিটার গাড়িটা আমার চললো। এখন আমরা সার্ভিস রোড ধরেই যাচ্ছি। ওই আগে থেকে একটা কাটিং আছে যেখান থেকে আমরা এই হাইওয়েতে উঠতে পারবো। ওয়েদারটাও বেশ ভালো, তার উপর আজকে জামাই ষষ্ঠীর বাজার। আর এখন ঘড়ির টাইম প্রায় 4:30। আমার বাঁ দিকে আর ডান দিকে দুদিকেই পেট্রোল পাম্প আছে। এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম, এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। আর এটা হচ্ছে বরুণদা শ্মশানকালী মন্দির। এইটা এখানে প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ শনিবারে খুব বড় করে পুজো হয়। তো এখান থেকে ফার্স্ট আমরা যাব কোলাঘাট। কোলাঘাট থেকে হয়ে মেছেদা, তারপরে তমলুক। গাড়িটা কিভাবে উঠলো দেখেছো? এখন আমরা পাস করতে যাচ্ছি আসারিয়া। এই জায়গাটার নাম হচ্ছে আসারিয়া। আর এই হচ্ছে আসারিয়া স্কুল, আমার বাঁ দিকে এটা হচ্ছে আসারিয়া স্কুল। 6 লেন হাইওয়ে এটা। গাড়ির স্পিড আমাদের
90-এর মধ্যে। এই দিকটা ঢুকে যাচ্ছে দেউলটি স্টেশনের দিক। এটা দিয়ে একটুখানি গিয়ে বাঁ দিকে গেলে দেউলটি স্টেশন, আর এটা সোজা কোলাঘাট বেরিয়ে যাচ্ছে। কোলাঘাট ব্রিজের পুরো কাছাকাছি আমরা চলে এসেছি। ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে, ছোট গাড়িগুলো, ওখান থেকে কোলাঘাট ব্রিজ শুরু হয়ে যাচ্ছে। এইখান থেকে এবারে এদিকটা রয়ে গেল, আমার পেছনের দিকটা রয়ে গেল হাওড়া ডিস্ট্রিক্ট, আর এইটা আমরা এখন এন্টার করলাম, এটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট। চলো কোলাঘাট ব্রিজের একটু মজাটা নিই। আর আর একটা কথা বলে দিই, এইখানে যে মিডিলের যে রোডটা ছিল, যেটায় গাড়ি ঘোড়া চলছিল না, এই দুটো নতুন ব্রিজ হওয়ার পরে, তো রোডটা আগে যাওয়া যেত, কিন্তু এখন ওটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ওইখানে কেউ যেতে পারে না বা কাউকে যেতে আর দেয় না। সেদিকে রেল লাইনের ব্রিজটা রয়ে যাচ্ছে, যেটা কোলাঘাটে কানেক্ট করছে, দেউলটি থেকে কোলাঘাট। আর সেগুলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে, কেটিপিপি। কোলাঘাট ব্রিজ পেরিয়ে এখন আমরা মেছেদায় পৌঁছে গেছি। এটা হচ্ছে মেছেদা ঠিক না, তবে মেছেদার কাছাকাছি। তো এইখান থেকে এই যে রোডটা দেখা যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে পাঁশকুড়া খড়গপুর এদিকে। তো আমরা মেছেদার দিকে ঢুকবো, যেহেতু তমলুক যাবো তো মেছেদার দিকে ঢুকবো। আমরা বাঁ সাইডে নিয়ে নেবো, ওই যে গ্রিন সিগন্যালটা ওখানে দেখা যাচ্ছে, ওই গ্রিন সিগন্যাল থেকে বাঁ সাইড নিয়ে নেবো। মেছেদার দিকে আমরা ঢুকে যাচ্ছি। আর এদিক থেকে তোমার দীঘাও যাওয়া যায়, দীঘা, খড়গপুর, হলদিয়া এদিক থেকেও যাওয়া যায়। খড়গপুরটা সোজা চলে যাচ্ছে, এটা দীঘা রাস্তাই বলতে পারো। এখন আমরা যেহেতু এদিকটায় ঢুকলাম, এটা এখন মেছেদার মধ্যে আমরা আছি। মন্দিরটা বেশ খুব সুন্দর দেখাচ্ছে রাস্তায়। সিগন্যাল আছে, সিগন্যাল গ্রিন আছে। এই রাস্তাগুলো এরকম কাটা থাকলেই খুব সমস্যা হয়, গাড়ির চাকা খুব টানে। তো এইখান থেকে আমরা বাঁ সাইড নিয়ে নিলাম। এটা হচ্ছে মেছেদা স্টেশনের দিক, বা এটা মেছেদার দিকে ঢুকে গেল, আর এটা দীঘার দিকে চলে যাচ্ছে। তমলুক আমাদের বাঁ সাইডে পড়বে, এখান থেকে আমরা বাঁ সাইড নেবো।
এই বাঁ সাইড নিয়ে নিলাম। ব্যাস, এই যে টার্নিংটা নেবো এখান থেকে আবার সোজা। তো এটা কিন্তু হাইওয়ে না, এটা এমনি লোকাল রোড। লোকাল রোড থেকেই এখন আমরা আগের দিকে এগিয়ে যাব। এখন আমরা এই যে জায়গাটা পার করছি বা এই যে বাজারটা, এটার নাম হচ্ছে বুড়ারি মোড়। বুড়ারি মোড় এটা মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। রাস্তাটা বেশ ভালোই, খারাপ নয় এখানে। আর সকলকে জানাই আমার বাগনান টু গ্যাংটক, গ্যাংটক থেকে দার্জিলিং যে এপিসোড, সেই এপিসোডের ফার্স্ট সেকেন্ড পার্ট চলে এসেছে। যদি তোমরা এখনো না দেখে থাকো তো সেইটা একবার গিয়ে দেখে নাও। আরে আমার বাঁ সাইডে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, অসুবিধা নেই। রাস্তার মাঝখানে এসব কি করে এরা! গাড়ি ঘোড়া আছে, একটু দেখে তো এগুলো করতে হয়। যদি এখন লেগে যায় তখনই বলবে গাড়িওয়ালার দোষ। যাই হোক, রাস্তায় বেরোলে অনেক রকম সুবিধা অসুবিধা সব নিয়েই বাইরে বেরোতে হয়। তো আমার এপিসোড দুটো চলে এসেছে। তোমরা যদি এখনো চ্যানেলে ভিজিট না করে থাকো, ভিডিওগুলো না দেখে থাকো, একবার ভিডিওগুলো দেখে নাও। আশা করি ভালো লাগবে একটু হলেও। সব ভালো, কিন্তু এই কি হবে, হাই রোড না হয়ে যদি ভেতরের রাস্তা হয় তখন এই বাম্পার, এই এটা এই সেটা, এইগুলোই তো টাইমটাকে একটু নষ্ট করে দেয়, আর কিছু না। সেফটি করা আছে ঠিক আছে, কিন্তু টাইম একটু নষ্ট হয় এতে। তবে একটা জিনিস ভালো কি, যে বোর্ড দেওয়া আছে, স্পিড ব্রেকার গুলো করা আছে, তার আগে আগে সব বোর্ড দেওয়া আছে। ডান দিকে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। এই রাস্তায় গেলে অসুবিধা নেই, তেল নিয়ে অতটা চিন্তা করতে হবে না গাড়ির। যদি তেল নিয়ে কোনো রকম ক্রাইসিস না থাকে, আর যদি তেল নিয়ে কোনো রকম ক্রাইসিস থেকে থাকে, তাহলে কোনো পাম্পে পাওয়া যাবে না, সেটা বড় কথা। আর এই বাস, এরা জায়গা পাবে যেখানে সেইখানেই আগে দিয়ে করে দেবে। তো বাড়ি থেকে 26 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা তমলুক এসে পৌঁছেছি। তমলুক বাড়ি, আমার বাড়ি থেকে তমলুকের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। এইখান থেকে আমরা বাঁ সাইড নেবো। বাঁ সাইড দিয়ে এখন সোজা এইখান থেকে, আর মন্দিরের ডিস্টেন্স মানে মায়ের কাছ পর্যন্ত যেতে আর 2 কিলোমিটার মাত্র বাকি আছে। এসে গেছি।